জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। 16ই মে, পহেলা জ্যৈষ্ঠ, শনিবার। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, বড় ঠাকুরের জন্মতিথি বা জন্মদিন। তো এই দিনে যেহেতু এই সময়টা সূর্যের সময়, এই বছরটা সূর্যের বছর বলে মনে করা হয়, তো এই দিনে আমরা কিছু কিছু কাজ করে আমরা আমাদের পূর্বপুরুষকে খুশি করতে পারি বা আমাদের জীবনের দুর্ভাগ্যের রেখাটাও কমাতে পারি অনেকাংশে। তো এই দিনে কি করা উচিত? যেহেতু বড় ঠাকুর সবসময় কালো বস্ত্র পরিধান করেন বা কালো জাতীয় জিনিস দান করলে, লোহার কোনো বস্তু দান করলে তিনি প্রসন্ন হন, তাই আমরা এই দিনে বড় ঠাকুরের উপোস করতে পারি, বড় ঠাকুরের মন্দিরে গিয়ে দীপদান করতে পারি। তবে সেটা অবশ্যই সরষের তেলের প্রদীপ হওয়া উচিত। যার যেরকম বয়স, সেই বয়স অনুযায়ী আমরা দীপদান করতে পারি, বড় ঠাকুরের পূজা অর্চনা করতে পারি। আর কি করা যায় বলছে, একটা তামার ঘটিতে প্রথমে একটু গঙ্গার জল নেবেন, তারপর সাধারণ স্বাভাবিক যে পরিষ্কার জল সেটা নেবেন, একটু তিল, একটু কুশ সেই জলের মধ্যে ঢেলে, তবে আমরা দক্ষিণ দিকে মুখ করে সেই জলটা পূর্বপুরুষের দিকে ছেড়ে, পূর্বপুরুষের জন্য বা পূর্বপুরুষের মঙ্গলের জন্য, আমাদের পূর্বপুরুষ যেন সুখে থাকে, ভালো থাকে, তাদের উদ্দেশ্যে আমরা দেব। বসুমাতা সেই জলটা যখন টেনে নেবে, তাহলে মনে করা হবে যে আমাদের পূর্বপুরুষ সেই জলটা নিয়েছেন। তাই অবশ্যই সেই এই দিনটাই, অর্থাৎ শনিবার দিনটাই পূর্বপুরুষের জন্য এই তামার ঘটিতে করে কিছু তিল নিয়ে, কিছু জল এবং কুশ নিয়ে সেটা পূর্বপুরুষের উদ্দেশ্যে দেবেন। আর সকাল সন্ধ্যা অবশ্যই 2 বেলা দুটো প্রদীপ জ্বালাবেন, যেটা আমাদের পূর্বপুরুষকে সুখ বিধান করে। আরেকটা তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন, তুলসীকে পরিক্রমা করবেন, কারণ আগামীকাল রাত্রের 1টার পর থেকেই শুরু হয়ে যাবে আমাদের যে পুরুষোত্তম মাস, সে মাসের সময়ের গণনা। তো আমরা কালকে থেকেই শুরু করে দেব, যে আমাদের পুরো 1 মাস ধরে যে পুরুষোত্তম মাসের নিয়ম কিছু আমরা করব, সেটা আমরা কালকে থেকেই শুরু করে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ শনিবার থেকেই। আর যেটা দান করলে ভালো হয়, গরিবকে দান করুন। যারা খুব পরিশ্রম করছে দিনের বেলায়, এখন খুব গরমের সময়, শরবত দান করুন, জল দান করুন, মিঠা কোনো বস্তু দান করুন, কালো তিল, চাপাতা, ছাতা, চটি ইত্যাদি ইত্যাদি, লোহার কোনো বস্তু বা তালা ইত্যাদি ইত্যাদি বস্তু দান করলে খুব সৌভাগ্য প্রদান করেন এবং শনি ঠাকুরের কৃপা হয়। যদি কোনো মন্দিরে বা কাউকে যদি তালা দান করা হয় চাবি সমেত না খুলে, তবে এটাও মনে করা হয় যে আমাদের ভাগ্যের, যখন সে তাকে যখন তালাটা দেবেন, সে যখন চাবি দিয়ে তালাটা খুলবে, তখন এটা মনে করা হয় বড় ঠাকুরের কৃপায় আমাদের দুর্ভাগ্যের অবসান ঘটলো। আমাদের যত বন্ধ দরজা ছিল, যে কাজগুলো এতদিন হচ্ছিল না, কোনো না কোনোভাবে বন্ধ হয়ে আছে, কোনো না কোনোভাবেই সে কাজগুলো কোনোভাবেই হচ্ছে না, সে বন্ধ দরজাগুলো ধীরে ধীরে খুলে যাবে। তাই অবশ্যই পূর্বপুরুষের জন্য আমাদের কিছু কাজ কালকে অর্থাৎ শনিবারে করা উচিত, যাতে করে আমরা আমাদের ভাগ্যের দরজা খুলতে পারি, বড় ঠাকুরের কৃপা লাভ করতে পারি। আর অবশ্যই ভগবানের নাম জপ করা উচিত, ভগবানের নাম সংকীর্তন করা উচিত, তুলসী পরিক্রমা করা উচিত, দীপদান করা উচিত। গরিবদেরকে কিছু বস্ত্র, অন্ন, কিংবা আপনি যা পারেন জল, শরবত, যা কিছু আপনার ক্ষমতা হয়, তিল ইত্যাদি ইত্যাদি কিছু দান করা উচিত, যাতে করে আমরা কুকুরকে খাওয়ানো উচিত, কোনো পশু পাখি কীট পতঙ্গ সবাইকে খাওয়ানো উচিত, জলের ব্যবস্থা করা উচিত। এই গরমের সময়ে পাখিদের জন্য জল রাখা উচিত, প্রত্যেকে ছাদের উপর পাখিদের জন্য অবশ্যই জল রাখবেন, যাতে করে বিভিন্ন পাখিরা এসে সে জল পান করে তৃপ্তি হয়ে যাওয়ার সময় আমাদেরকে আশীর্বাদ করবেন, আর আমাদের দুর্ভাগ্যের রেখা ধীরে ধীরে কেটে যাবে। তো এভাবে যদি বিভিন্ন সময়ের গুণ দেখে আমরা সেই সময়গুলো পালন করি বা সেই তিথিতে সেই কাজগুলো করি, তাহলে অনেকাংশে আমাদের বিপদ কেটে যাবে আর আমরা সৌভাগ্যের মুখ দেখতে পাবো। কালকের দিনের আরেকটা যে বিশেষ কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে শিবলিঙ্গের অভিষেক। শিবলিঙ্গকে আমরা অভিষেক করতে পারি দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করতে পারি। আর ভোরবেলায় স্নান করার পর আমরা কিছু গুড় একটা তামার ঘটিতে জল নিয়ে, সাধারণ একটু সামান্য গঙ্গার জল নিয়ে এবং ভালো পরিষ্কার জল নিয়ে তামার ঘটি ভর্তি করে, তাতে একটু গুড় আর একটু মধু দিয়ে তবে আমরা সূর্য দেবতাকে অর্ঘ্য দিতে পারি। অবশ্যই লাল ফুল সূর্য দেবতার উদ্দেশ্যে অর্পণ করবেন, তাতে করে সূর্য দেবতা প্রসন্ন হবে। আর সূর্য দেবতা ভোরবেলায় উদিত হয়ে যেমনি জগৎকে আলোকিত করে, জগৎকে যেরকম উদ্ভাসিত করে, অন্ধকার দূর করে,
তেমনি আমরাও যদি ভোরবেলায় সূর্য দেবতাকে অর্ঘ্য দিই লাল ফুল দিয়ে, আমাদের হৃদয়ের অন্ধকার, আমাদের ভাগ্যের দুর্ভাগ্যজনিত যে অন্ধকার, সেগুলো আমাদের জীবন থেকে কেটে যাবে। তাই পবিত্র এই পুরুষোত্তম মাস, 1 মাস ধরে আপনারা সেই সমস্ত নিয়ম পালন করুন, বেশি বেশি করে পাঠ শ্রবণ করুন, হরিনাম করুন, ভগবানের প্রসাদ সেবা করুন, যাতে করে দুর্ভাগ্যের রেখা কেটে যায়, সৌভাগ্যের রেখা উদিত হয়। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।